ঢাকার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে খুন হয় তরুণ ধনকুবের তামিম ইকবাল। ঘর ভেতর থেকে লক ছিল, জানালা বন্ধ, সিসিটিভি খারাপ। ঘরে শুধু তার নিথর দেহ আর একটি কাচের টেবিলের উপর লেখা তার শেষ বার্তা। সে এসেছিল, সে জানে। তবে বার্তায় কারো নাম নেই, শুধু এক অদ্ভুত স্বাক্ষর, ইনফিনিটি চিহ্ন। ইনি হলেন ডক্টর নাফিসা কবির, বিখ্যাত ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, বিচক্ষণ তবে একাকী। ইনি হলেন ইঞ্জিনিয়ার রেদওয়ান আহমেদ, মৃত ব্যক্তির বন্ধু, জটিল ও ঠান্ডা মস্তিষ্কের। আর ইনি হলেন এসআই রুবেল মিয়া, পুলিশ অফিসার, সৎ আর একটু সোজাসাপ্টা। এসআই রুবেল খুনের তদন্ত শুরু করেন। প্রথম সন্দেহ পড়ে রেদওয়ান আহমেদের উপর, যিনি নিহতের পুরনো বন্ধু এবং শেষ মানুষ যিনি তাকে দেখতে গিয়েছিলেন। রেদওয়ান বলেন, আমি বিকেলে গেছি, তখন সে ঠিকঠাকই ছিল। আমি চলে আসার সময় দরজা ভিতর থেকে লক করে দেয়। এরপর রুবেল ডাকেন ডক্টর নাফিসা কবিরকে। ঘর পরিদর্শন শেষে তিনি বলেন, খুন হয়েছে নিশ্চিত, কিন্তু মনের খুন। এই কেসে শরীরের চেয়েও মনকে পড়তে হবে। রুবেল অবাক। নাফিসা তখন মৃতের জার্নাল থেকে পড়ে শোনান, আমি সব জেনেছি, কিন্তু জানাতে পারছি না। যার উপর সবচেয়ে বেশি ভরসা করি, সেই আমায় শেষ করবে। তুমি তার বন্ধুই ছিলে, তাহলে কেন তোমার নাম আসবে না? কারণ আমি খুনি নই, তবে আমি জানি কে খুনটি করেছে। নাফিসা ব্যস্ত হয়ে বলেন, আসলে তামিম মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার বিশ্বাস ছিল কেউ তার পরিচয় চুরি করেছে। তার মন, সে বলতো সে মাঝে মাঝে অন্যের স্মৃতি দেখে ফেলে। সেই ইনফিনিটি চিহ্ন, সেটা ছিল তার অল্টার ইগোর সিগনেচার। তামিম নিজেই একাধিক সত্তায় ভুগছিলেন। আমি বিশ্বাস করি এই মৃত্যু আত্মহত্যা নয়, তবে আত্মহত্যা। রুবেল স্তব্ধ হয়ে যায়। তবে একটা প্রশ্ন তার মাথা থেকে যাচ্ছিল না। যদি দরজা ভেতর থেকে লক ছিল, তাহলে বাইরে রেদওয়ানের পায়ের ছাপ এলো কোথা থেকে? আর ওই চাবি যেটা সিঙ্কে পাওয়া গেল, সেটার উপর তো কোনো আঙ্গুলের ছাপও নেই। এদিনই কেস ফাইল বন্ধ হয়, কিন্তু চাবিটা এখনো কারো হাতে নেই। ডক্টর নাফিসা তার বাড়ি ফিরে যান। সেই চুপচাপ বলেন, ইনফিনিটি তো আমি লিখেছিলাম, তবে কেন যেন মনে হচ্ছে এটা আমার লেখা ছিল না। তাহলে খুনিকে? তামিম কি সত্যি মানসিক রোগী ছিল, নাকি তাকে বানানো হয়েছিল? নাফিসা কি সব সত্য জানে, না তিনি খেলার অংশ? এবং ইনফিনিটি এই স্বাক্ষরটা আসলে কার?